আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নোনতার শাকের ভর্তার রেসিপি। নোনতার শাক একটু টক টক নোনতা নোনতা, এজন্য এই শাকের নাম নোনতার শাক। এ শাকে আছে ভিটামিন সি, ক্যালসিয়াম এবং মিনারেল। এ শাক আজ আমি ভেজে ভর্তা করব। এজন্য প্রথমে আমি শাকের মোটা মোটা ডাঁটাগুলো ফেলে দিয়ে ফুল পাতা সহ ছোট ছোট করে কেটে নিব। নোনতা শাক গ্রামাঞ্চলে পরিচিত থাকলেও শহরাঞ্চলে তেমন পরিচিত ছিল না, কিন্তু আজকাল শহরের মানুষজন শরীরের প্রতি বেশি সচেতন হওয়ায় শাকসবজির প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়েছে। এজন্য শহরেও দেখা যায় সব রকমের শাক, কিন্তু এই শাক কীভাবে খেতে হয় সেটাই জানে না। এই শাক মাটির ঠিক উপরেই জন্মে, যার কারণে এই শাকে থাকে বালি। এই শাকগুলো সেজন্য ভালোভাবে ধুয়ে নিতে হবে। নিয়ে নিলাম এখন পরিমাণ মতো আমি জিরা, এরপরে নিয়ে নিব 2টা রসুনের আস্ত কোয়া, এরপরে নিয়ে নিব 3টা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর নিয়ে নিব একটুখানি আদা আর পরিমাণ মতো তেল। আমি বেশিরভাগ সময়ই সরিষার তেল ব্যবহার করি, তবে এই ভর্তাতে আজ আমি সয়াবিন তেলই নিয়ে নিচ্ছি। চুলায় কড়াই গরম করতে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। পরিমাণ মতো জিরা দিয়ে দিলাম গরম তেলে। এরপরে আস্ত রসুনের কোয়াগুলো দিলাম। দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, আদা আর কাঁচামরিচ। উত্তরবঙ্গের বেশিরভাগ শাক সবজি ভাজি করে যখন আমরা ভর্তা করি, তখন আমরা এই আদাটা দিয়েই থাকি বেশিরভাগ। সবাই না দিলেও কেউ কেউ দেয়, তবে এই আদার আলাদা একটা ফ্লেভার আসে, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আর রসুন কোয়াগুলোও আমি আস্তই রেখে দিই, কারণ ছোট ছোট করে কেটে নিলে কুচি কুচি করে, তখন রসুনের এই কোয়াগুলো কুচি করানোগুলো আগেই ভাজি হয়ে যায়, তো তখন আর ভালো লাগে না। এই আস্ত রসুনের কোয়াগুলোই আমি ফ্রাই করে সেদ্ধ করে নেব, এটাই বেশি ভালো হয়। পেঁয়াজ আর রসুনগুলো বাদামি কালার হয়ে আসলেই, হালকা বাদামি হয়ে আসলেই আমি দিয়ে দিলাম শাক। শাক দেওয়ার পরে আমি ভালোভাবে তেলের সাথে পেঁয়াজের সাথে শাক আর পেঁয়াজ, রসুন, তেল এগুলো মিশিয়ে নিলাম। এই ফাঁকে আমি আমার রান্নাঘরের সামনের প্রাকৃতিক দৃশ্যটা দেখে নিলাম। আমার খুবই ভালো লাগে এভাবে সবুজ এই রকম পরিবেশ প্রকৃতির। চুলার আঁচটা আমি কমিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লবণটা আমার আগেই দিয়ে দিতে হতো, কিন্তু আমার ঠিক মনে ছিল না, যার ফলে আমি পরেই সেই লবণটা দিলাম, যদিও সমস্যা নেই। দশ মিনিট ভালোভাবে ভেজে নিয়ে নাড়াচাড়া করে
প্রায় হয়েই গিয়েছে। দেখেন সুন্দর একটা কালার এসে গেছে। আমি হয়ে যাওয়া এই শাক ভাজি তুলে নিলাম ভর্তা করার জন্য। মরিচের পরিমাণটা বেশি হয়, আমি কয়েকটা রেখে দিলাম। কোনো কিছু আমার পাটাতে ভর্তা করাই বেশি ভালো লাগে ব্লেন্ডারের চাইতে। তবে অনেকে ব্লেন্ডারে ভর্তা করেও কমফর্ট ফিল করে, আমার কাছে পাটাতেই বেশি ভালো হয়। এত সহজেই হয়ে গেল আমার নোনতা শাকের ভর্তা। ধন্যবাদ।